আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আব্বু পরোটা এনেছে, ভাজি এনেছে, আর সাথে একটা ডিম পোস্ট নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এই যে পরোটা, ডাল ভাজি আর সাথে একটা ডিম পোস্ট। এখন নাস্তাটা করে নেব। আর নাস্তাটা শেষ করে তারপর চলে যাব রান্নাঘরে রান্নাটা করার জন্য। আর এই তো টাটকা কলমি শাক এনেছে, কলমি শাক ভাজি করব। আর কলমি শাকগুলো আম্মু বেছে দিচ্ছে আর এখন কেটেও নেবে। আর আরও এনেছে পুঁই শাক, পুঁই শাকগুলো আম্মু কেটে ফেলেছে। পুঁই শাকটা কালকে রান্না করব। আর এনেছে ডাঁটা। আর আজকে বেগুন রান্না করব, এই যে বেগুনও এনেছে। আর কলমি শাক ভাজির জন্য আম্মু এই জায়গায় রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছে। আর পাঙাশ মাছ দিয়ে বেগুন রান্না করব। পাঙাশ মাছটা আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেব। এই যে পাঙাশ মাছগুলো ভেজে নিচ্ছি এখন এক এক করে, তারপর আমি তরকারিটা বসিয়ে দেব। আর এদিকে পাঙাশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দেব। আর এদিকে ডালটাও রান্না করে ফেলেছি। আর আলু বেগুন দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর মশলাটা কষিয়ে নেব। আর এই তো মশলাটা কষিয়ে ফেলেছি। আরও কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আলুটা দিয়ে দিচ্ছি আগে। আর আলুটা কিছুক্ষণ কষানো হলে তারপর বেগুনটা দিয়ে দেব। আর এই তো তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তখন আমি ঝোল দিয়ে দেব। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, এবার টমেটোও দিয়ে দিয়েছি কয়েকটা। আর এখন দিয়ে দেব মাছগুলো, আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো। আর কলমি শাক ভাজি করব। কলমি শাকটা আমি একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। তারপর কলমি শাকটা বাগার দেওয়ার জন্য রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ তেলে ভেজে নেব। তারপর কলমি শাকটা আমি বাগার দিয়ে ফেলবো হালকা একটু ভেজে। তারপর
আর এই তো রান্নাটা কমপ্লিট। ভাজি রান্না করা হয়ে গেছে, ডাল রান্না করেছি আর পাঙাশ মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে। রান্নাটা কমপ্লিট করে তারপর আমি বেসন এখন গুলে রাখবো। তারপর সন্ধ্যার পরে এই বেসনটা দিয়ে বেগুনি ভাজবো। এই জন্য আমি এখন বেসনটা পানি দিয়ে গুলে রাখবো। তারপরে আমি দুপুরের ভাতটা খেতে বসে পড়লাম। আর প্রথমে আমি কলমি শাক ভাজি নিয়েছি আর সাথে এক পিস লেবু নিয়েছি। অনেক গরম পড়েছে, লেবু খেতে ভালো লাগে ভাতের সাথে। আর শাক ভাজিটা আজকে অনেক মজা হয়েছে, খুব ভালো লেগেছে, বেশ অনেকগুলো শাক ভাজি খেয়েছি। তারপরে তরকারি নিয়ে নিলাম শাক ভাজি দিয়ে খাওয়া শেষ হওয়ার পর। আর আলহামদুলিল্লাহ তরকারিটাও খুবই ভালো হয়েছিল। ভাত খাওয়া শেষ করে তারপরে আমি দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর সন্ধ্যার দিকে আমি চলে এসেছি বেগুনি ভাজার জন্য। এই যে বেগুনিটা ভেজে নিচ্ছি। বেগুনি ভাজা হয়ে গেছে, সাথে কয়েকটা কাঁচামরিচও ভেজেছিলাম। আর তারপরে বেগুনি খেলাম, সাথে মুড়ি ভর্তাও খেয়েছি। মুড়ি ভর্তা খাওয়া শেষ করে তারপর বানিয়ে নিলাম রং চা, আর গরম গরম রং চা খেলাম, খুব ভালো লেগেছে। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।